বলো কেমন হয়েছে? খুব টেস্টি। তেতা এই প্রথম বোধহয় খাওয়াচ্ছে। আমার বাবার কি জানাজার নামাজ হবে না? মানুষের দুর্ঘটনা বা রোগ ব্যাধিতে মৃত্যু হয়, কিন্তু আমার বাবাকে খুনিরা হত্যার পর দেহ কেটে টুকরো টুকরো করেছে। এই টুকরোতে হলুদ মশলা মিশিয়েছে। কি কষ্ট দিয়ে আমার বাবাকে মেরেছে খুনিরা, আমি জীবনেও তা ভুলতে পারবো না। আমি আমার বাবার লাশের একটু অংশ দেখতে চাই। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের বিচার চেয়ে আজ শুক্রবার বিকেলে শহরের মেইন বাস স্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেন এমপি আনারের মেয়ে ডরিন। ডরিন বলেন, আমি এতিম হয়ে গেলাম। আমার বাবার হত্যাকারীদের যাদের ধরা হয়েছে তাদের প্রিভিয়াস রেকর্ড দেখুন। আমার বাবার মতো তারা এমন অনেক নিরীহ মানুষকে খুন করেছে। আমি চাই দ্রুতই খুনিদের আটক করা হোক, না হলে আমার মতো আরও কেউ এতিম হতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি বাবা হত্যার বিচার করতে পারেন তাহলে আমার বাবার হত্যার বিচারও তিনি করতে পারবেন। পিতার শোকে কাতর হয়ে তিনি বলেন, বাবার খুনিদের প্রধান হোতা কোটচাঁদপুর উপজেলার আখতারুজ্জামান শাহিনকে দ্রুত আটক করা হোক। সেই সাথেই তার ভাই কোটচাঁদপুরের পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমকেও আটকের দাবি জানায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার খুনি ভাই শাহিনকে দ্রুত আটক করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ডরিন বলেন, আপনি আমার অভিভাবক, আমিও আমার পরিবারকে রক্ষা করবেন। আজ বিকেল 4টার দিকে এলাকার বিভিন্ন সংগঠন, ঝিনাইদহ 4 আসনের সর্বসাধারণ ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে মেইন বাস স্ট্যান্ডে মানববন্ধন করা হয়। নারী পুরুষও হাজারো মানুষ মানববন্ধনে অংশ নেন। এমপি আনারের মরদেহের সন্ধান চেয়ে ও হত্যাকাণ্ডে জড়িত সব খুনিদের খুঁজে বের করে ফাঁসির দাবিতে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে এমপি আনারের মেয়ে ডরিন ও আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। কালীগঞ্জে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানী, আওয়ামী লীগ নেতা ওহিদুজ্জামান অদু ও মাসুদুর রহমান মন্টু প্রমুখ। সাবেক ছাত্রলীগ নেতা আনিসুর রহমান মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে হাজার হাজার নারী পুরুষ অংশ নেন। এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন। চারিদিকের খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন।